গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিনে নতুন সকালের পরিবেশটা হচ্ছে এইরকম। সকাল 12টা অবধি এইরকমই থাকে, একটুও রোদের কোনো নেই, মানে দেখাই নেই আকাশে, আর সূর্য মামা উঠছে না, এরকম একটা অবস্থা। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছো। এখন বেলা বাজে কটা জানো? 1টা। তো আজকে আমার 11:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে এই যে রান্না, তারপরে ঘর গুছানো, নিজের চান করা, তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়া, টিফিন, পুজো করা, সমস্ত কিছু। ঠিক আছে, তো আজকে হচ্ছে সানডে। ঠিক আছে, সানডে প্রত্যেক দিন আমি ভুলে যাই বার বলতে, তো মাঝে মাঝে মনে থাকলে বলি। তো রবিবারে 3:30 1টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, তো আশা করছি ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগবে। আর প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, ভালো আছি, ভালো লাগলো এইসব কমেন্ট করো না। যেটা মনে হয় ভিডিও দেখে এই কাজটা ভালো লেগেছে, এই কাজটা আমার করা উচিত, সেইগুলোই কমেন্ট করো। ঠিক আছে, ডেলি বলছি, কারণ কি এখন ভিডিও রিলেটেড উল্টোপাল্টা কমেন্ট করলেই কিন্তু চ্যানেলটা খুব ক্ষতি হচ্ছে, উড়ে যাচ্ছে। তোমরা কি চাও না যে আমি ভালোভাবে ভিডিওটা দিই, আমি আসি তোমাদের কাছে ভিডিও নিয়ে ডেলি? তো সেই জন্যই আবারও বলে দিলাম, মনে করিয়ে দিলাম। তো এই তো আমার হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই, পুজো করা হয়ে গেছে। আজকে না ফুল একদম ছিল না, 4-5টাই ফুল ছিল, সেটা দিয়েই পুজো করেছি। আর শীতটা চলে গেলে না ঘরের অনেক কিছু ঠিক করতে হবে, যেটা আমার ইচ্ছা, খুবই ইচ্ছা থাকলেই তো হলো না, কয়েক হাজার টাকা নিয়ে নামতে হবে। আর ওই যে ট্রলিটা ওই পাশে রেখেছি, জায়গা হচ্ছিল না। আর পাখাটা চাপা দিয়ে দিয়েছি নাইটি দিয়ে, এতদিন পর আমার পাখা চাপা দেওয়ার কথা মনে পড়েছে, তাই চাপা দিয়ে দিয়েছি নাইটি দিয়ে। আর ওই দেখো, যেখানে পারছি সেখানেই আমি জামা কাপড় মেলছি। কেন জানো তো? রোদ্দুরের অভাব, শীতেতে রোদ্দুরের অভাব। দেখাবো কত জামা কাপড় কাঁচা আছে আমার, দাঁড়াও দেখাচ্ছি। তারও আগে দেখিয়ে দিই, কালকে একটা নতুন বালতি কিনে এনেছি, ওই বালতিটা আমার ফেটে গেছে, সেই জন্য এই 22 লিটারের বালতিটা নিয়ে এসেছি কালকে কিনে। ওই দেখো আমার যা বাসন সব ধোয়া হয়ে কমপ্লিট। আর এই যে আমার গ্যাস, এইটা হচ্ছে মেয়েদের কি বলবো, আর সব থেকে অমূল্য রত্ন মেয়েদের জীবনে, উনুন আর তার সাথে এই যে বাসন। আর ওই যে বাথরুমের উপরটা না একদম মানে ফাঁকা ছিল, কাঁচ লাগানো হয়নি, সেই জন্যই থলে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। রাত্রির করে প্রচণ্ড, এখানে তো পুকুর, খুব হাওয়া আসে। এই যে এখানটা পুকুর, তো আমার ঘরের সামনেটা প্রচণ্ড ফাঁকা হাওয়া আসে, সেই জন্য আমি দেখাতে পারছি কি ভিউটা, হ্যাঁ, তো সেই কারণে না আমি, আর এই দেখো চাপা দিয়ে দিয়েছি এখানটা। আর এই দেখো এখানটা এরকম করে আমি কতগুলো কৌটো রাখি, আর এখানটায় এই বাস্কেটটাই তোমার কিছু কিছু জিনিস রেখেছি। আর হচ্ছে এবার তোমাদেরকে দেখাই একটা জিনিস, জামা কাপড়ের লাট কাকে বলে, মানে কতটা যে কাচাকুচি করেছি কি বলবো। আর ওই দেখো ওই লাস্ট অবধি রয়েছে, আর ওই লাস্ট। এই এতগুলো জামা কাচাছি, এখনো এগুলো কাচা বাকি আছে এইগুলো। এবার একটা দেখাই জিনিস, ঠান্ডায় কিন্তু ফ্রিজ পুরো ফাঁকা। কেন ফাঁকা জানো? ফ্রিজের সব জিনিস চলে গেছে মিট কেসে। দেখো এত ঠান্ডা, আমি হাতই দিতে পারছি না, সেই জন্য আমি ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি।
এটা দিতেও পারি না ধুর। তো এবার আমি খাওয়া দাওয়া করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের কি মেনু। তাড়াহুড়ো করে সকালবেলা ঠিক কি রান্না করলাম, ঠিক আছে। আর দেখো ক্যামেরাটা না মাঝে মাঝে কেমন যেন হচ্ছে, ঝাপসা হচ্ছে, কেমন যেন হচ্ছে। তো যাই হোক, কলে কিন্তু জল পড়ছে, তাহলে তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিই, বাসনটা ধুয়ে নিতে পারবো। তো চলো আজকের কি মেনু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে বেলা 1টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন রয়েছে, এবং সবাই সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিনে। ততক্ষণ অবধি সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমার ভিডিও এবং আমার চ্যানেলে সবাই ভিজিট করতে থাকুন। তো এইবার আমি খাবো। আজকে তো বরমশাই নেই, সকালবেলা খাবার নিয়ে চলে গেছে টিফিন কারি করে। এই দেখো এখানেই রয়েছে ভাত, এখানে রয়েছে ডিম। আজকে আমি করেছি টেস্টি টেস্টি ডিমের তরকারি। ও ফোকাসটা যে কেন নেয় না, এই যতক্ষণে নিল। ডিমের কারি সাথে আছে, এইটা হচ্ছে আমার দেওরের জন্য বাটিতে করে তুলে রেখেছি, দিয়ে আসার সময় নেই তাই ও চলে গেছে কাজে, রাত্রিবেলা দিয়ে আসবে। আর এইটা হচ্ছে আমার ডিম সেদ্ধ, মানে আমার এই ডিমটা ভেঙে গেছে বলে ওটা ঝোলে দিইনি আর কি। এই যে বা এটার মধ্যে খালি দুটো রয়েছে পড়ে, অন্য দুটো পড়ে রয়েছে। আর এই যে নিচে রয়েছে পেঁয়াজকালি ভাজা। আজকে আর আলু দিইনি পেঁয়াজকালিতে, খাওয়ার লোকই নেই, আর আলু দিয়ে কী হবে তাই না? আলু দেওয়া মানে তো বাড়ানো, তা আমি তো বাড়াই কার জন্য? মানুষের জন্য, মানে যে খাবে তার জন্য। তো লোকই তো নেই, তা খাবোটা কি, খাবেটা কে? সেই জন্য মানে সব কটা পেঁয়াজকলি করে নিয়েছি আর আলু ছাড়াই করেছি। আর একটু বেশি মনে হয় তেল হয়ে গেছে, কেমন তেল 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 লাগছে ক্যামেরাতে, কিন্তু সেরকম কিন্তু তেল হয় দিইনি আমি। যাই হোক চলো এবার খেয়ে নিই, খেয়েটে তোমাদের সাথে একদম চলে আসছি গল্প করতে। তো আমার বাড়ির সামনে এই যে আমাদের নিজের বাড়ির ঘাট, মানে পুকুর ঘাট এরকম। তো সবাই এখানে কাজকর্ম করে। আর বন্ধুরা আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না, একদম চলে এসেছি নাইটে, মানে একদম শোয়ার আগে, মানে দেখতেই পাচ্ছ বিছনাপত্র আর কি ঠিকঠাক করবো, আর ঠিকঠাক করে ঘুম করবো। তো এখন তো প্রচুর রাত হয়ে গেছে, ওই যে দেখাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিনে। টাটা।